নমস্কার, আমি সৈকত ঘোষ। প্রথমেই সকলকে জানাচ্ছি এই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এসেছি যে কথাটা বলতে, সেটা হচ্ছে আমি তো অনেক রকম ভ্রমণ গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছি সোশ্যাল মিডিয়ার সঙ্গে। অনেকেই প্রশ্ন করছে যে এই বছর অমরনাথ যাত্রা অমরনাথ যাত্রা 2025-এর জন্য বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে, যেমন মেডিকেল কী করে করবে বা তার জন্য কোথায় যাওয়া হবে এবং অনলাইনে কী করে অ্যাপ্লিকেশনটা করা হবে সেসব নিয়ে আর কি। তো আমি গত 21-এ, আমার বাড়ি হচ্ছে বৈদ্যবাটিতে, হুগলি ডিস্ট্রিক্টের বৈদ্যবাটি। তো আমার সামনেই রয়েছে শ্রীরামপুর এসডি হসপিটাল। আমি সেখান থেকেই আমার মেডিকেল চেক আপগুলো করিয়েছিলাম গত 21শে মার্চ। এবং তারপরে আমাকে 28শে মার্চ আমার যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট সেটা আমাকে সাকসেসফুলি ইস্যু করা হয়েছিল। এবং তারপরে আমি 14ই এপ্রিলের জন্য ওয়েট করছিলাম, এবং 14ই এপ্রিল মোটামুটি সকাল 10টা 10 নাগাদ অমরনাথের যে পোর্টালটা রয়েছে সেটা রেজিস্ট্রেশন ওপেন হয়েছিল, এবং সেখানে আমি কাজ করা শুরু করেছিলাম। আমি আগামী 4th জুলাইয়ের ডেটে যাব বলে আমি অ্যাপ্লাই করছিলাম। তো সেখানে সমস্ত যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার নাম, আপনার বাবার নাম যা রয়েছে, আপনার আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার যেখানে ওটিপি আসবে, মেল আইডি যেখানে ওটিপি আসবে, এসবগুলো দেওয়া হয়েছিল। দেওয়ার পরে আপনি মেডিকেল সার্টিফিকেটটা কোন ডিস্ট্রিক্টের কোথা থেকে, কোন হসপিটাল থেকে ইস্যু করিয়েছেন, কোন অথরিটিকে দিয়ে ইস্যু করিয়েছেন, সেসব ইনফরমেশন দেওয়ার পরে আপনাকে দুটো ফাইল চাইবে। একটা হচ্ছে আপনার নিজের ছবি, সেই ছবিটা অবশ্যই হতে হবে জেপিজি ফরম্যাটে, এবং তার সাইজ হতে হবে 1 MBর কম। আর একটা হচ্ছে যে মেডিকেল হেলথ সার্টিফিকেটটা আপনাকে ইস্যু করা হয়েছে তার একটা স্ক্যান কপি, সেটা হতে হবে PDF ফরম্যাটে, এবং তারও সাইজ হতে হবে হচ্ছে 1 MBর কম। এই দুটো আপনাকে ফাইল অ্যাটাচ করতে হবে, দেন আপনাকে ওটাকে সাবমিট করতে হবে। তো সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একটা টেম্পোরারি সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে একটা ওটিপি দেওয়ার জায়গা আসবে, আপনাকে ফোনে ওটিপি আসবে। ওটিপি সাবমিট করলেই আপনার শো করবে মেসেজে যে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হয়েছে এবং ফার্দার প্রসেসিংয়ের জন্য গেছে। সেই রিগার্ডিং আপনি একটা SMS-ও পাবেন। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। এবং সেই SMS-টা পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। এটা মিনিমাম 24 আওয়ার্স একটা টাইম চাইছে ওরা। তো যদিও আমার অতক্ষণ সময় লাগেনি, আমি গতকাল 14ই এপ্রিল আমি সকাল 10:30 পৌনে 11টার ভেতরেই আমার সাবমিটটা হয়ে গেছিলো। তারপরে কালকেই আমার 14ই এপ্রিলই রাত্রির মোটামুটি তখন এই 10:30 পৌনে 11টা বাজে, মোটামুটি 12 ঘন্টার ভেতরেই আমি মেসেজ পেয়ে গেছিলাম যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি অ্যাপ্রুভ করা হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, আপনি এবারে পেমেন্টের জন্য রেডি হন। এবং পেমেন্ট লিঙ্ক ওপেন থাকবে কিন্তু 24 আওয়ার্স। তো সেই হিসেবে আমি কাল রাত্রেই আমি পেমেন্ট করে দিয়েছি। এখানে পেমেন্ট করতে গেলে লাগছে হচ্ছে 150 টাকা করে দিতে হচ্ছে পার হেড। তো প্রথমেই আপনি আপনার দেখবেন যে সাইটটা রয়েছে সেখানে আপনি যাবেন, এবং ওখানে একটা অপশান থাকবে যে মেক ফর পেমেন্ট অর ডাউনলোড পারমিট, এরকম লেখা থাকবে একটা। তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে টেম্পোরারি আইডিটা আপনি পেয়েছেন সেটা আপনি সেখানে এন্টার করবেন, তারপরে ফোন নাম্বার দেবেন, তারপরে এটা দেখবেন একটা সিকিউরিটি নাম্বার রয়েছে যেটা ক্যাপচা কোড বলা হয়, সেটাকে আপনি ওখানে সাবমিট করার পরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দেবেন। ওটিপিটা দেওয়ার পরেই আপনার পেমেন্ট গেটওয়েটা ওপেন হবে। সেখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে HDFCর গেটওয়ে আর একটা হচ্ছে ICICI ব্যাংকের গেটওয়ে। তো কালকে যেটা আমি দেখেছি যে ICICI ব্যাংকের গেটওয়েটা কিন্তু কাজ করছিল না, এরর শো করছিল, সেই জন্য আমাকে আবার ফার্দার আমি HDFCর অপশানটা চুজ করেছিলাম। HDFC অপশানটা চুজ করাতে সাকসেসফুলি আমাকে যা যা অপশান রয়েছে পেমেন্ট করার জন্য, আপনার ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, UPI রয়েছে। UPIর আন্ডারে আপনি সবই পাবেন, গুগল পে, ফোনপে, অ্যামাজন পে সবই পাবেন এগুলো। তো আমি UPI দিয়ে পেমেন্ট করে দিয়েছিলাম। UPI দিয়ে পেমেন্ট করতে গেলে আপনি UPI সিলেক্ট করলেন, দিয়ে আমার ক্ষেত্রে গুগল পে সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার যে UPI ID রয়েছে সেটা চাইছে ওখানে। তো আপনি যেটা UPI ID রয়েছে সেটা আপনি দেবেন, পাশেই দেখবেন ওই @ লেখা থাকবে, ওকে ICICI বা ওকে SBI, যার যেমন থাকবে। এবং পাশে একটা দেখবেন একটা ড্রপ ডাউন রয়েছে,
ওই ওকে আইসিআইসিআই লেখার পাশে ড্রপ ডাউন রয়েছে, ওটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন যে আপনার ইউপিআই নাম্বারটা, ইউপিআই যে কোডটা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের কোডগুলোও রয়েছে, সেটা আপনার সিলেক্ট করতে হবে। যেটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে ওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই পাশে একটা ভেরিফাই বলে একটা অপশন রয়েছে, ওটা অ্যাক্টিভ হবে। যতক্ষণ না আপনি সিলেক্ট করবেন ততক্ষণ কিন্তু এই পাশে ভেরিফাই লেখাটা অ্যাক্টিভ হবে না, এটা মাথায় রাখবেন। আপনি লিখে টাইপ করে দিলেন, বাই ডিফল্ট দেখবেন ওকে আইসিআইসিআই লেখা আছে, তার পাশে দেখবেন ভেরিফাই লেখাটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তাই আপনাকে ড্রপ ডাউন লিস্ট থেকে প্রপার যে ব্যাংকের কোডটা রয়েছে ওটা আপনাকে সিলেক্ট করতে হবে অ্যালং উইথ ইউর ইউপিআই কোডটা। তো করার পরে আপনি ভেরিফাই অপশানটা অ্যাক্টিভ পাবেন, সেই ভেরিফাইটা ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার যে নামে ইউপিআইটা রয়েছে, যার সঙ্গে লিঙ্ক রয়েছে, যে ব্যাংকের যে নামের সঙ্গে, সেটা আপনাকে শো করাবে। দেন আপনি প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ফোনের যে গুগল পে বা ফোনপে, যার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন, ওখানে আপনার চলে আসবে যে প্রসিড ফর পেমেন্ট 150 টাকা। সেই হিসেবে আপনি পেমেন্ট করলেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে যেই সাকসেসফুলি আমার ফোনের মাধ্যমে পেমেন্টটা হয়ে গেল, সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছে যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবং নিচে একটা নীল রঙের একটা লিঙ্ক রয়েছে যেখানে লেখা আছে ক্লিক হেয়ার ফর ডাউনলোড পারমিট। আপনি ওখানে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে ওই পেজেতেই আপনাকে আপনার যে পারমিটটা রয়েছে তার 3টে আপনার কপি থাকে। তো একটা পেজেতে দেখবেন এরকম 3টে কপিওয়ালা একটা ফরম্যাট, একটা পারমিশন কপি আপনাকে শো করছে। সেটা আপনি ডাইরেক্টলি, যদি আপনার প্রিন্টার থাকে আপনি প্রিন্ট করে দিতে পারেন, বা আপনি ওটাকে ডাউনলোড করে সেভ অ্যাজ পিডিএফ হিসেবেও রাখতে পারেন, যে পরে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে? এবং সেখানে লেখা আছে কিন্তু পারমিটে লেখা, আমি আমার পারমিট পেয়ে গেছি, গতকাল রাত্রি আমি পেয়ে গেছি। তো এখানে লেখা আছে যে আপনার যখন এই পারমিশন কপির সঙ্গে কিন্তু আপনার যে এটা আমার মেডিকেল হেলথ সার্টিফিকেট যেটা রয়েছে, যেটা আমাকে হসপিটাল থেকে দেওয়া হয়েছে, ইস্যু করা হয়েছে, এটা কিন্তু আপনাকে ক্যারি করতে হবে অরিজিনালটা। ঠিক আছে? ফার্স্ট আপনার যা যা রয়েছে, আধার কার্ড, যা যা ডকুমেন্টস, সেটা তো ক্যারি করতেই হচ্ছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা অনেকেই বুঝতে পারছিলেন না যে কী করে পেমেন্ট করবো বা কী করে হচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য ব্যাপারটা বললাম। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কাজটা কখন করবেন প্র্যাকটিক্যালি। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনার প্রত্যেকটা প্রসেসের কাছে কিন্তু আপনি এসএমএস পাবেন। আপনি যে পেমেন্ট করা হয়ে গেল তারপরে কিন্তু আপনি একটা এসএমএস পাবেন। অতএব সেই দিক দিয়ে কোনো চিন্তা করতে চাপ নেই, যে আপনি প্রপার ওয়েতে ব্যাপারটা হচ্ছে। এবং রাত্রিবেলা দেখলাম যখন পেমেন্ট করতে গেলাম খুব ইজিলি হয়ে গেল, কোনো সমস্যা কিছু হয়নি। বিশেষ করে এইচডিএফসি ব্যাংকের যে গেটওয়েটা রয়েছে ওখান দিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়নি। কালকে রাত্রিবেলা খুব ইজিলি, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পেমেন্ট হয়ে গেছে। এবং ওখানে কিন্তু একটা নোট দেওয়া রয়েছে, যখন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন না, ওখানে একটা নোট দেওয়া রয়েছে, সেখানে বলা আছে সাপোজ হলো যে আপনার টাকাটা কেটে গেল, টাকাটা কেটে যাওয়ার পরে অটোমেটিক্যালি ব্যাংকের সাইট থেকে আবার অবনীতার সাইটে ব্যাক করে আসে, হয়তো ওটা আসলো না কোনো একটা কারণে, তাহলে কিন্তু আপনাকে আবার ফার্দার পেমেন্ট করতে বারণ করছে। ওখানে লেখাই আছে নোটে, যদি আপনার সাকসেসফুল পেমেন্ট হয়ে গিয়ে থাকে এবং পেমেন্ট হওয়ার পর যদি রিসিপ্ট কপিটা জেনারেট না হয়, তাহলে কিন্তু বলছে যে ওয়েট করতে, আবার সঙ্গে সঙ্গে আর পেমেন্ট করবেন না। ওখানে লেখা আছে দেখবেন, ফার্দার বলছে একটু ওয়েট করতে, ফার্দার আবার লগ ইন করে দেখতে বলছে যে পেমেন্টের নিয়েছে কিনা। ঠিক আছে? এটা লেখা আছে দেখবেন ওখানে ভালো করে। তো আপাতত এই হচ্ছে বলার। যদি কোনো সাহায্য লাগে বা যদি আরও কোনো ক্লারিফিকেশন দরকার লাগে, আমি তো এখানে শো করতে পারছি না পারমিশন কপিগুলো, যদি আপনার সমস্যা হয় তাহলে আপনাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, আমি আমার তরফ থেকে সাহায্য করার চেষ্টা করব। এই বলে শেষ করছি, ধন্যবাদ।